ছাত্ররা শিক্ষকের একটা নাম দিয়ে দেয়, ওই নামে তিনি প্রসিদ্ধ হয়ে যায়। যেন আমাদের এলাকার একটা স্কুলের টিচার একটা ছিল, একটু পেটটা মোটা, বডি স্ট্রাকচার একটা কার্ফু মাছের মতো, ওনার নাম দিয়েছে কার্ফু মাছ। উনি ইংরেজির টিচার ছিলেন। তা আমি জিজ্ঞেস করি তোমার ইংরেজি টিচারের নাম কি? ওই ছাত্র বলে যে ওনার নাম তো জানি না, ওনাকে সবাই অনেক কার্ফু স্যার বলে, কার্ফু স্যার, নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। তো অনেক ছাত্ররা আছেন শিক্ষকের আসল নাম জানে না, এই খারাপ উপাধি দিয়ে ডাকেন, খারাপ উপাধি দিয়ে চিনেন। আমার নবী ছাত্রদেরকে, ওনার শাগরিদদেরকে, সাহাবীদেরকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডেকেছেন। কাউকে সিদ্দিক ডেকেছেন, কাউকে ফারুক আজম ডেকেছেন, কাউকে জিন্নুরাইন ডেকেছেন। আলী রাদিয়াল্লাহু আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। ওবাদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনুল উম্মাহ, এই জাতির বিশ্বস্ত ব্যক্তি উপাধি দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। এবং নবীজির শিখানোর পদ্ধতিটাও ছিল অনেক সুন্দর। যেমন মুআজ বিন জাবালকে একদিন আমার নবী দাঁড়িয়ে ডাকলেন, ডেকে তার হাতে হাত ধরলেন, বলেন হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আজকে তোমাকে এমন একটি দোয়া শিখাবো, তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো পরিত্যাগ করবে না। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি মুআজ বিন জাবালকে আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ওনার হাত ধরলেন এবং বললেন আমি তোমাকে ভালোবাসি। তারপর দোয়াটি শিক্ষা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু হাবশি ছিলেন, গোলাম ছিলেন, চেহারা সুরত এত সুন্দর না, হাবশি ছিল, ইথিওপিয়ার মানুষ। বর্তমান আপনারা নেটের মধ্যে ইথিওপিয়া লিখে সার্চ করে দেখবেন, মানুষগুলা দেখলে আপনার একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করবে না। এই বেলাল হাবশিকে আমার নবীজি মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন। মেরাজ থেকে এসে বলেন তোমার চপ্পলের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এভাবেই তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে প্রশংসার মাধ্যমে আমার নবী সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত করেছেন। তো শিক্ষকদেরও এখান থেকে শিক্ষা আছে এবং ছাত্রদেরও শিক্ষা আছে, ওস্তাদকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করা। যারা ওস্তাদ তাদেরকে সর্বোত্তম আদব কায়দা দেখানো, নিজের চরিত্রটা সেখানেই ফুটিয়ে তুলতে হবে। আজকে যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই খুবই দুঃখজনক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كرمنا بني آدم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের চতুর্থ জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। মানুষ টাকা পয়সার চাইতে
নিজের ইজ্জত সম্মান এর গুরুত্ব বেশি দেয়। ছোট বড় ধনী গরিব সবাই, নারী পুরুষ প্রত্যেকের নিজস্ব একটা সম্মান আছে। তো সেই সম্মানটা যদি আমরা বুঝি, মানুষের ইজ্জতটা যদি আমরা বুঝি, মানুষের মূল্য কি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কোনো মানুষ অপর মানুষকে অসম্মান করবে না, মানুষের অধিকার থেকে বঞ্চিত করবে না। ছোট ছোট কয়েকটি হাদিস আর কিছু কোরআনের আয়াত যদি আমরা অনুসরণ করি, তাহলে পৃথিবীর মধ্যে সমস্ত বিশৃঙ্খলা, মানুষে মানুষে যে হানাহানি ভেদাভেদ, তা দূর হয়ে যাবে। ছোট বড়কে অসম্মান করছে আমরা শুনি, বড় ছোটর উপর জুলুম করছে, রাজা প্রজার উপর জুলুম করছে, প্রজা রাজার অবাধ্য হচ্ছে, ছাত্ররা শিক্ষককে অপদস্থ করছে, শিক্ষক ছাত্রদেরকে যথাযথভাবে শিক্ষা দিচ্ছে না। এই যে নানান ধরনের অভিযোগ আমাদের সমাজে আমরা শুনতে পাই, এর চিকিৎসা কিন্তু শুধু কয়েকটা কোরআনের আয়াত হাদিস যদি আমরা শুনি জানি, তাহলে পুরো সমাজ ব্যবস্থায় এই ধরনের বিশৃঙ্খলাগুলো আর থাকবে না, যা প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সেজন্য তারা তারকাতুল্য হয়েছেন। এমন একটা যুগ, অন্ধকার যুগ ছিল, যেই যুগে কথায় কথায় হানাহানি হতো, মারামারি হতো, অসভ্যতার শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছিল। আইয়ামে জাহিলিয়াত যেই যুগের নাম ছিল, অন্ধকার যুগ। সেই যুগের মানুষগুলা আমার নবীজির কয়েকটা নসিহত অনুসরণ করে সোনালী মানুষ রূপান্তরিত হয়েছে। নবীর সেই নসিহতগুলা, সেই হাদিসগুলা যদি আমরা, ছোট ছোট হাদিস, বেশি হাদিস পড়ার দরকার নেই, সেগুলা যদি আমরা মনে রাখি, তাহলে সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, ছাত্র কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, ছোটরা কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কিন্তু আমাদের সেই শিক্ষা ব্যবস্থা থেকে সেটা উঠে যাওয়ার কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষাদানের যে একটা প্রবণতা ছিল সেটা তুলে দেওয়ার কারণে আজকে এই অভিযোগগুলো বেশি আমরা শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা ভাষণ দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষণটি, সেটা হলো বিদায় হজের ভাষণ। সেই ভাষণ বুখারী শরীফের 1739 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমান নাহর ফাকালা ইয়া আইয়ুহান নাস আইয়ু ইয়াউমিন হাযা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন লোকদেরকে উদ্দেশ্য করে খুতবা দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকের এই দিনটি কোন দিন তোমরা কি জানো নাকি? ক্বালু ইয়াউমুল হারাম, আজকের দিনটি হলো অত্যন্ত সম্মানিত একটি দিন। ক্বালা ফা আইয়ু বালাদিন হাযা, তারপর আমার নবীজি বললেন, এই শহরটি কোন শহর তোমরা কি জানো নাকি? ক্বালু বালাদুন হারাম, সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহরটি হলো সম্মানিত শহর। ফা আইয়ু শাহরিন হাযা, হে আমার সাহাবীরা তোমরা বলো এই মাসটা কোন মাস? ক্বালু শাহরুন হারাম, এই মাসটা হলো সম্মানিত মাস। ক্বালা ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম। আমার নবীজি তখন বললেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মাল, তোমাদের ঘরবাড়ি, জায়গা জমি, ধন সম্পত্তি যা কিছু আছে, তোমাদের রক্ত এবং তোমাদের ইজ্জত, তোমাদের একে অপরের জন্য সেই রকম সম্মানিত, যেই রকম আজকের এই শহরটিকে তোমরা সম্মানিত মনে করছো, এই দিনটিকে তোমরা সম্মানিত মনে করছো এবং এই মাসটিকে তোমরা সম্মানিত মনে করছো। একে অপরের জন্য মুসলমানের রক্ত সম্মানিত, মুসলমানের ধন সম্পদ সম্মানিত, মুসলমানের ইজ্জত সম্মান সম্মানিত।
নবীজি বলছেন, তোমরা বলছো আজকের মাসটা, এই মাসটা অর্থাৎ জিলহজ মাসটা যেমন সম্মানিত, কোরবানির দিনটা যেমন সম্মানিত, সেটা ছিল হজের সময়। কোরবানির দিন যেমন সম্মানিত, কোরবানির মাস যেমন সম্মানিত, এবং এই মক্কা নগরী যেমন সম্মানিত, ঠিক তদ্রূপ একজন মানুষ, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে সেই রকম সম্মানিত। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সেটা মানতে হবে। আমার একজন মুসলমান ভাই আমার কাছে মক্কা নগরীর মতো সম্মানিত। আমার মুসলমান ভাইয়ের রক্ত আমার জন্য যে হারাম মাস যেটা জিলহজ মাস সেটার মতো সম্মানিত। ইয়ৌমুন নহর যেটা কোরবানির দিন যেরকম সম্মানিত, আমাদের জন্য একজন মুসলমান সেরকম সম্মানিত হতে হবে। নবীজি মূলত সেই দিন মুসলমানের রক্ত, মুসলমানের সম্পদ এবং মুসলমানের সম্মানকে নষ্ট করা, দুলিশ্বাত করা আরেকজন মুসলমানের জন্য হারাম ঘোষণা করেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান করবে, আবার মানুষ হিসেবে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে। আল্লাহ তাআলা, আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আদম সন্তানের মধ্যে আপনি সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে, সেখানে কোনো ধর্মের লেবেল লাগানো হয়নি। আল্লাহর নির্দেশ হলো আমি মানব জাতিকেই সম্মানিত করেছি। তো সেই হিসাবে আমাদের একজন মানুষ যদি হয়, সেই যেই ধর্মের হবে হোক, তার একটা মর্যাদা আছে। সে আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। অন্যান্য সৃষ্টি জাতির উপর মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেজন্য মানব জাতি হিসেবে তার একটা সম্মান আছে। বিদায় হজের ভাষণের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের সম্মানকে মানুষ হিসেবে আরও উচ্চ স্থানে মর্যাদায় আসীন করেছেন, উচ্চ মর্যাদা দান করেছেন। তো একজন মানুষ হিসেবে তার সম্মান আছে, আবার যখন সে মুসলমান হবে তার সম্মান, তার ইজ্জত আমার কাছে আরও বেড়ে যাবে। একজন মুসলমান, তাকে যদি আমি অসম্মান করি সেটার কত বড় গুনাহ হাদিস শরীফের মধ্যে আছে। সিলসিলাতুস সহিহার 1871 নম্বর, তাবরানি আওসাতের 7151 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব বলেন, একটা টাকা সুদ খাওয়া, এর মধ্যে 72টি বড় বড় গুনাহ। আপনি একটা টাকা যদি সুদ খান তাহলে আমার নবীজি বলছেন 72টি বড় বড় গুনার সমান। আর এই বড় গুনার মধ্যে সবচেয়ে যেই গুনাহটি ছোট, 72টি বড় বড় গুনার মধ্যে ছোট গুনাহ কোনটা? আদনাহা মিসলু ইতিয়ানির রাজুলু উম্মাহু। এই 72টি বড় বড় গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে নাউজুবিল্লাহ জেনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। প্রথমত বলেছেন এক টাকা সুদ খাওয়া 72টি বড় বড় গুনার সমান। এই 72টি বড় বড় গুনার মধ্যে একদম সবচেয়ে নিচু দরজার গুনাহ কোনটা? সবচেয়ে নিচু দরজার গুনাহ হলো নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে জেনা করার মতো। আর বাকিগুলা হলো এর চেয়ে বড়। আরও 71টি গুনাহ এর চেয়ে বড় বড় গুনাহ। এখন এই নিচু দরজার গুনাহটা শুনে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। কি মারাত্মক কথা! উঁচু দরজার গুনাহ কি? এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া ইন্না আরবার রিবা রিবাস্তিতালাতুর রাজুলু ফি আরদি আখিহি। এই 72টি বড় বড় গুনার মধ্যে নিচু দরজার গুনাহ যেমন নিজের মায়ের সাথে জেনা করার সমান, আর তার মধ্যে সবচেয়ে উঁচু দরজার গুনাহ হলো একজন মুসলমান ভাইকে বেইজ্জত করা, মুসলমান ভাইকে অসম্মান করা। চিন্তা করে দেখেন, আপনি একজন মুসলমান ভাইকে অসম্মান করলেন, তার সম্ভ্রম নষ্ট করলেন। এটার নিচে আরও 71টি গুনাহ আছে, এবং এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে মুসলমানকে অসম্মান করা, একজন মুসলমানের সম্ভ্রম নষ্ট করা, একজন মুসলমানকে বেইজ্জত করা, এটা কত বড় অপরাধ! আল্লাহ তাআলা মুসলমান ভাইকে অসম্মান করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটি হাদিস শুনলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা। মানুষকে হেয় করা, কটাক্ষ করা, অপমান করে কথা বলা কত মারাত্মক। এই ছোট ছোট কথাগুলো মনে রাখলেই ছাত্র কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, কোনো মুসলমানের সাথে বেয়াদবি করবে না।
কোনো মানুষ মানুষের হক নষ্ট করবে না, কোনো রাজা প্রজার হক নষ্ট করবে না, কোনো ক্ষমতাবান ক্ষমতা পেয়েই আরেকজনের উপর জুলুম করবে না। ছোট্ট ছোট্ট উসুল আমার নবীজি শিক্ষা দিয়ে গেছেন। তো সেগুলো সাহাবায়ে কেরাম অনুসরণ করতো, সেজন্য তারা হয়েছে কি তারকাতুল্লাহ আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তাদেরকে আমার নবীজি তারকার সাথে তুলনা করেছেন। এখন তো আমরা তারকা মনে করি যারা ফিল্ম করে, নাটক করে, ড্রামা করে, তারাই প্রকৃত তারকা, যারা মানুষকে সম্মান করে, যাদেরকে অনুসরণ করলে আমরা হেদায়েত প্রাপ্ত হব, যাদেরকে অনুসরণ করলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, সেই সাহাবায়ে কেরাম তারা আমার নবীর সেই উপদেশগুলো মান্য করেছেন বলে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অধিষ্ঠিত আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের মধ্যে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি কথা বললেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উম্মাহাতুল মুমিনিন। তো সেই হিসাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীন, নিজের সতীনের ব্যাপারে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার নবীকে বললেন ইশারা করে, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া এমন 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 এমন, মানে বাটি। নাউজুবিল্লাহ। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাটি প্রকৃতির ছিলেন, সেজন্য আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া এমন 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 এমন। হাদিসের মধ্যে এমন এমন শব্দটি আছে। এমন এমন মানে ইশারা করে ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে, উনি ইশারা করে বুঝাতে চেয়েছেন সে বাটি, উনার ব্যাপারে কিছু বলছিলেন। তখন আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু। ও আয়েশা, তুমি এই মুহূর্তে সাফিয়ার ব্যাপারে যে কথাটি বলেছ, সেই কথাটি যদি দুনিয়ার সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে দুনিয়ার সমুদ্রের সমস্ত পানিসমূহ দূষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বলেছেন? তেমন কিছু বলা নেই। উনি যে একটু বাটি সেটা ইশারা দিয়ে বুঝিয়েছেন। সফিয়ার কথা বলতে গিয়ে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে উনি বাটি সেটা বুঝাতে গিয়ে হাতে ইশারা করেছেন। কিন্তু আমার নবীজি কঠোরভাবে নিষেধ করলেন, তুমি যে তার ব্যাপারে এই কথাটি বলেছ যে তাকে, সে যে বাটি, তার শারীরিক গঠন যে ছোট, সেটাকে তুমি যে হেয় করে বলতে চেয়েছ, সে কথাটা যদি পৃথিবীর জমিনে যে সমুদ্র আছে, সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, আমার নবী বলছেন সেই পানির রং পরিবর্তন হয়ে যাবে, সেই পানি, সমুদ্রের সমস্ত পানি দূষিত হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। এখন আমরা যদি চিন্তা করি যে সারাদিন কত কথা বলি, দোকানে বসে বন্ধুদের সাথে আলাপ করছি, ঘরের মধ্যে স্ত্রীর সাথে কথা বলছি, যখনই কথা প্রসঙ্গ আসে তখনই অন্য একটা লোকের দোষ ত্রুটি বর্ণনা করি, আমরা তাকে হেয় করে কথা বলি, তাকে ছোট করে কথা বলি। তখন আমাদের এই চিন্তায় যদি এই হাদিসগুলা এসে যেত, আমরা যদি এই হাদিসগুলা চিন্তা করতাম, হায় আমি কি বলছি, আমার জবান থেকে এমন কথা বের হয়ে যাচ্ছে, আমার নবী তো বলছেন এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমস্ত পানি দূষিত হয়ে যাবে। এত বড় কথা কেন আমি বলছি? ইসলামের দৃষ্টিতে মানুষকে কটাক্ষ করা, মানুষকে হেয় করে কথা বলা এত বড় অপরাধ। তা আমাদের এই ছোট ছোট কথাগুলো, আমার নবীর উপদেশগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমার জবান থেকে এমন কথা বের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মানুষকে হেয় করার মতো কথা, আলাপ আলোচনা, ক্রিটিসাইজ, এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পূর্বের হাদিসের মধ্যে আমরা মোটামুটি ধারণা পেলাম, মানুষ হিসেবে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে সম্মানিত করেছেন। আবার বিদায় হজের ভাষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অসম্মান করাকে হারাম ঘোষণা করেছেন। এবং আবু দাউদ শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারাত্মক গুনাহ বলেছেন যে এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে মিক্স করা হয়, সমুদ্রের
পানি দূষিত হয়ে যাবে বলেছেন। একটি হাদিস যদি আমরা শুনি তাহলে মুসলমানদের মধ্যে কারা বেশি সম্মান পাওয়ার যোগ্য? আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম। 3 ধরনের ব্যক্তির ব্যাপারে আমার নবীজি বলেছেন, নাম্বার 1 আশ-শাইবাতু যিশ-শাইবাতিল মুসলিম, যার চুলদারি সাদা হয়ে গেছে এমন চুলদারি সাদাওয়ালা মুসলমানকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা। যাদের চুলদারি সাদা হয়ে গেছে সে যদি মুসলমান হয়, যার চুলদারি সাদা হয়ে গেছে এমন ব্যক্তিকে সম্মান করা আমার নবীজি বলছেন আল্লাহকে সম্মান করার মতো। আর তাকে যদি অসম্মান করেন তাহলে মূলত আপনি আল্লাহকে অসম্মান করলেন। দ্বিতীয়ত ওয়াহামিলুল কোরআনি গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু, যারা কোরআনের হাফেজ এবং আলেম, যারা কোরআন অনুযায়ী আমল করে এবং কোরআনকে যারা অবজ্ঞা করে না এমন আলেম এবং হাফেজ, তাদেরকে সম্মান করা আমার নবীজি বলছেন মূলত আল্লাহকে সম্মান করা। তৃতীয়ত ওয়া ইকরামি যিস সুলতান আল মুকসিত, এমন সুলতান, এমন ন্যায়পরায়ণ বাদশাহ যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, এই ধরনের বাদশাকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হিসেবে সম্মানিত, আবার সে মুসলমান হিসাবে তার সম্মান আরেকটু বেশি। আবার সে যখন বৃদ্ধ হয়ে গেল, চুলদারি সাদা হয়ে গেল, ওনার সম্মান আরও বৃদ্ধি পেল। যখন তিনি কোরআনের হাফেজ হলেন, আলেম হলেন, ওনার সম্মান আরও বেড়ে গেল। এবং তিনি যদি ন্যায়পরায়ণ বাদশাহ হন, কোরআনের হাফেজ হন এবং চুলদারি সাদা হয়েছে এমন মুসলমান বৃদ্ধ হন, তাদেরকে সম্মান করা আমার নবীজি বলছেন মূলত আল্লাহকে সম্মান করা। আর তাদেরকে যদি অসম্মান করি মূলত আল্লাহকে অসম্মান করার মতো। সেজন্য মুরব্বী যারা আছেন, যাদের চুলদারি সাদা হয়ে গেছে, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। যারা আলেম, যারা হাফেজে কোরআন, তাদেরকে সম্মান করতে হবে। আর যদি শাসক ন্যায়পরায়ণ হয় তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন হাদিসের কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, বড়দেরকে যারা সম্মান করে না তাদেরকে আমার নবীজি নিজের উম্মতের তালিকা থেকে বহিষ্কার করে দিয়েছেন। যেমন তিরমিজি শরীফের 1925 নম্বর হাদিসের বর্ণনা, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, যে বড়কে শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে দয়া করে না সে আমার দলভুক্ত নয়। তো বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই ছোট্ট হাদিসটা যদি আমরা আমল করি, আমি যদি ক্ষমতায় গেলাম, ক্ষমতায় যাওয়ার পর আমি বড়দেরকে সম্মান করলাম, ছোটদেরকে স্নেহ করলাম, মানুষ হিসেবে আমি তাকে সম্মান করলাম, মুসলমান হিসেবে সম্মান করলাম, মানুষ হিসেবে আমি সেই যে ধর্মের হোক তাদের প্রতি আমি সম্মান রাখব, মুসলমান হিসেবে আমি তাদেরকে সম্মান করব, আমি ন্যায় বিচার করব, ছাত্র হিসেবে আমি শিক্ষককে সম্মান করব, সন্তান হিসেবে আমি মা বাবাকে সম্মান করব। এই একটা কথার মধ্যে মূলত আমাদের চরিত্র গঠন হয়ে যায়। আমার নবী বলছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ছোটদের প্রতি দয়া করে না, বড়দেরকে সম্মান করে না। তো সন্তানরা চিন্তা করবেন আমার বড় আমার মা বাবা, আমার বড় আমার বড় ভাই, আমার বড় আমার এলাকার মুরব্বীরা, সে সবাইকে সম্মান করবে। সে চিন্তা করবে আমার বড় আমার শিক্ষক, সে সবাইকে সম্মান করবে। সে চিন্তা করবে আমার নবী তো বলছেন আমি যদি বড়কে সম্মান না করি তাহলে আমি আমার নবীর দলভুক্ত নই, আমার নবীর উম্মতের যে খাতা সেখান থেকে আমার নাম কেটে দিবে। একটা কথাই যথেষ্ট, একটা হাদিসে যথেষ্ট, আমল করার জন্য বেশি হাদিসের দরকার নাই। সেজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের পূর্ববর্তী যারা, তারা কিভাবে মা বাবাকে সম্মান করেছেন। আমরা যে কোরবানি করি, এটা কোরবানি কিয়ামত পর্যন্ত ওয়াজিব করা হয়েছে। যেই সন্তানের আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা সন্তান হিসেবে তেমন হক আদায় করে নাই। আমরা পিতা হিসেবে সন্তানের যে হক আদায় করি, থাকা খাওয়া ভরণ পোষণ, সেগুলো তো করে নাই। তো এরপরও তিনি যখন এসে বললেন
যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করব। তখন তিনি জবাব দিলেন, ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা আমাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষণীয় করে রেখেছেন সন্তান হিসাবে। বলেছেন, আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা কার্যকর করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। এরপরও তিনি খেয়াল করেছেন, বাবা আপনি আমার চোখ বেঁধে দেন, আপনার চোখ বেঁধে নেন, আমাকে কাত করে শোয়ান এবং আমার হাত পা বেঁধে দেন, যাতে আমি নড়াচড়া করলে আমার রক্তের ফোঁটা যাতে আপনার গায়ে না লাগে, এটা তো আদবের খেলাফ হবে। এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তো সন্তান হিসাবে বাবার প্রতি কীরকম সম্মান দেখাতে হবে সেটা তো নবীগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন তাদের ঘটনার মাধ্যমে, এবং সেই কাজগুলা সেই আমলগুলো আল্লাহর এত পছন্দ হয়েছেন, সেই দিনটাকে স্মরণীয় করে রেখেছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোরবানির মাধ্যমে। সেই দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। সন্তান হিসাবে, ছাত্র হিসাবে শিক্ষককে সম্মান করা, সন্তান হিসাবে মা বাবাকে সম্মান করা, মুসলমান হিসাবে মুরব্বীদেরকে সম্মান করা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার, প্রকৃত আদবওয়ালা মুসলমান হওয়ার, প্রকৃত আদবওয়ালা সন্তান হওয়ার, প্রকৃত আদবওয়ালা ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, উনি আদবের সংজ্ঞায় লিখেন যে আদব হলো যার প্রতিটি কথা, প্রতিটি কাজ, তার জবান থেকে প্রতিটি কথা বের হবে ইবাদতের নিয়তে। সে যখনই কথা বলবে সে চিন্তা করবে আমার এই কথাটা আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, সেটা যদি চিন্তা করে সেটাই আদব। সে যখন কথা বলবে তার চিন্তা থাকবে আমার কথাটা কোনো আল্লাহর ইবাদতের বিপরীতে যাচ্ছে কিনা, বেহুদা হচ্ছে কিনা, আমার কথাটা কোনো গীবত হচ্ছে কিনা, আমার কথাটা কোনো চুগলখড়ি হচ্ছে কিনা, আমার কথাটা কোনো কারো মনে আঘাত হচ্ছে কিনা। এই জিনিসটা চিন্তা করে যে কথা বলবে, যে কাজ করবে, সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকৃত আদবওয়ালা। সেজন্য সলফে সালিহিনগণ দোয়া করতেন, হে আল্লাহ আমার জবান থেকে এমন কথা বের করো যেন প্রতিটি কথা তোমার ইবাদত হয়। সুতরাং আমাদের প্রতিটি কথার, প্রতিটি কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই দোয়া আল্লাহর কাছে আমাদের করতে হবে, যেমন সলফে সালিহিনগণ করতেন। কিন্তু আফসোস, আমাদের সারাদিন যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, অধিকাংশ কথা আমাদের অর্থহীন। অধিকাংশ কাজ আমরা যদি চিন্তা করি, আজকে রাত্রে চিন্তা করেন আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন বন্ধুর সাথে কি কথা বলেছি, কার সাথে কি কথা বলেছি, কথার হিসাবটা করেন, দেখবেন আপনার অধিকাংশ কথা, যে কথাগুলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন, হয়তো কাউকে ঠাট্টা করে, কাউকে বিদ্রুপ করে, কারো মনে কষ্ট দিয়ে, এই ধরনের কথা আমাদের জবান থেকে অহরহ বের হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে প্রত্যেক মানুষের একটা সম্মান আছে। আবার তাদের মধ্যে মুসলমান যারা, তাদের মর্যাদা আছে। আবার মানুষ হিসাবে যে মুসলমান বৃদ্ধ হয়েছেন, চুলদারি যার সাজা হয়ে গেছে, তার মর্যাদা আরও বেশি। আবার মানুষ হিসেবে যে মুসলমান, সে যদি শিক্ষক হয় তার মর্যাদা আরও বেশি। আর সেই শিক্ষক যদি কোরআন হাদিসের শিক্ষক হয় তার মর্যাদা আরও বেশি। সে মানুষ, সে মুসলমান, সে বয়স্ক এবং সেই শিক্ষক, সে যদি মা বাবা, তাহলে তার মর্যাদাটা আরও বেশি। সেজন্য অনেক ক্ষেত্রে তো মা বাবার চাইতে শিক্ষকের মর্যাদাকে বেশি অনেক ওলামা ইকরাম বলেছেন। কারণ অনেক মা বাবার সন্তানকে জন্ম দেয়, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষকেরা। শিক্ষকের মধ্যে অনেকের দোষ ত্রুটি থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় নয়। দোষ ত্রুটি থাকলে সেটা যদি আমরা দেখি, তাহলে হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে আমাদের শিক্ষা আছে। এই ঘটনাগুলো মূলত আল্লাহ কোরআনে কেন বলেছেন? আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। মূসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গাম্বর, কিন্তু শিক্ষক হিসাবে, জ্ঞানী হিসাবে তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কিছু জ্ঞান ছিল যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা মানতে বাধ্য হয়েছেন, মেনে নিতে বাধ্য হয়েছেন। অথচ তিনি একজন পয়গাম্বর, সম্মানিত, তারপরও ওনাকে মানতে বাধ্য হয়েছেন। শিক্ষকের মর্যাদার ব্যাপারে এতটুকুই যথেষ্ট, আমার নবীও একজন শিক্ষক। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি।
সেজন্য যারা শিক্ষক তাদের মর্যাদা, আমার নবীকে যদি ভালোবাসেন, নবীজি বলছেন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, আর আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ তাআলা। আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, আর আমার নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠেছেন। অনেক জায়গায় আমরা শুনি, অনেক জায়গায় যে এগুলো না জানার কারণে অনেক শিক্ষকের বিরোধিতা করার কারণে এই যে বর্তমানে যেই ফিতনাগুলো চলছে আমরা দেখছি, শুনছি, কোমলমতি ছাত্রদের চাইতে অনেক শিক্ষকরা এর মধ্যে জড়িত। যেমন আমার চোখের দেখা, আমার পাশের ঘটনা, যে আমাদের এলাকার যে মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বিরুদ্ধে ছাত্ররা সবাই মিছিল করতেছে, জোর জবরদস্তি ওনার থেকে স্বাক্ষর নিচ্ছে। কিন্তু ভিতরের ঘটনা আমরা জানি, ভিতরের ঘটনা কি আরেকজন শিক্ষক উনি ওদেরকে উস্কে দিয়েছেন। আরেকটা ঘটনা, আমার ভাইয়ের ঘরের ভাড়াটি, ওনাকে ছোটকাল থেকে দেখি ইংলিশের টিচার, চারিয়া স্কুলের ইংলিশের টিচার, খুব পরহেজগার মানুষ। উনি যে কোনো একজনের ব্যাপারে, কোনো একজন নেতা বা নেত্রীর ব্যাপারে কটাক্ষ করার কারণে ওনার কলিগরা ওনাকে অফিসের মধ্যে কান ধরে উঠবস করিয়েছেন। দাড়িগুলো সাদা হয়ে গেছে, পুরা জীবন শিক্ষকতা করেছে, ওনার কলিগরাই ওনাকে অসম্মান করেছে। তারপর এলাকার সবাই মিলে গিয়ে সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে মিছিল করতেছে। তাহলে শিক্ষকই তো শিক্ষকের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তা আমাদের চিন্তা করতে হবে যে আমি একজন মানুষ হিসেবে মানুষকে সম্মান করব। কেউ যদি অপরাধ করে তার শাস্তি আছে, আইনগত ব্যবস্থা আছে। মানুষ হিসেবে মানুষের সম্মান করব, বড়দের সম্মান করব, কারো বিরুদ্ধে কটাক্ষ করব না। আমি ছাত্র হিসেবে ওস্তাদের ইজ্জত করব, সম্মান করব। ওস্তাদ যদি দোষ করে, ওস্তাদের উপরে, ওস্তাদকে বিচার করার মানুষ আছে, ছাত্র হিসেবে ওস্তাদের বিচার করার অধিকার আমার নাই। যেমন মুসা আলাইহিস ইসলাম যখন ছাত্র হয়েছেন তখন ওনার অধিকার ছিল না খিজির আলাইহিস ইসলামের কি করা, ভুলভ্রান্তি ধরার। এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম কোরআনের আয়াত কি? ইকরা, পড়ো। আল্লাহ তাআলা বলছেন পড়ো। পড়ার এত গুরুত্ব, শিক্ষার এত গুরুত্ব। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা থেকে বোঝা যায় পড়ার কত গুরুত্ব। আমাদের নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন প্রশংসার মাধ্যমে। শিক্ষকদেরও অনেক কিছু শিকার আছে। আমার নবী থেকে শিক্ষা কিভাবে দিতে হয়, প্রশংসার মাধ্যমে। আমার নবী তো একজন জবরদস্ত শিক্ষক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সাহাবাদেরকে শিক্ষা কেমন দিয়েছেন, প্রশংসা করেছেন। শুধু আবু বকর সিদ্দিককে বলেছেন তুমি সিদ্দিক উপাধি দিয়েছেন আবু বকরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। ওসমানকে জুন নুরাইন, দুই নূরের অধিকারী উপাধি দিয়েছেন। যারা ছাত্ররা আছেন, এক ক্লাসের মধ্যে 50, 60, 70 জন স্টুডেন্ট আছে। শিক্ষকরা এখন ছাত্রদেরকে, যদি কোনো একটা ছাত্র ভালো হয় তাকে এই ধরনের উপাধি দিয়েছে, শুনেছেন? আমি শুনি নাই, আমিও তো অনেক পড়ালেখা করছি। আমি একটু সহজ সরল টাইপের ছিলাম। আমার মাদ্রাসার যিনি বাংলা প্রফেসর, উনি আমাকে একটা উপাধি দিয়েছেন। কথা কম বলতাম সেজন্য, তো সেটাকে আমি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আমি একটু ছাত্রদের সাথেও দুষ্টুমি করে না, একে অপরের সাথে দুষ্টুমি করে কথাবার্তা বেশি বলে। আমি ছাত্র অবস্থায় একটু নীরব প্রকৃতির ছিলাম। এখন শিক্ষকরা ছাত্রদেরকে খারাপ উপাধি দেয়, কিন্তু আমার নবীর চরিত্র ছিল ভালো উপাধি দেয়া। আবার অনেক শিক্ষক আছে তাদেরকে ছাত্ররা তার আসল নাম জানে না, ছাত্ররা একটা নাম দেয় শিক্ষকের। যারা ছাত্র আছে জানেন, ছাত্ররা শিক্ষকের একটা নাম দিয়ে দেয়, ওই নামে তিনি প্রসিদ্ধ হয়ে যায়। যেন আমাদের এলাকার একটা স্কুলের টিচার একটা ছিল, একটু পেটটা মোটা, বডি স্ট্রাকচার একটা কার্ফু মাছের মতো। ওনার নাম দিয়েছে কার্ফু মাছ। উনি ইংরেজির টিচার ছিলেন। তা আমি জিজ্ঞেস করি তোমার ইংরেজি টিচারের নাম কি? ওই ছাত্র বলে যে ওনার নাম তো জানি না, ওনাকে সবাই অনেক কার্ফু স্যার বলে, কার্ফু স্যার। নাউজুবিল্লাহ, এই হলো অবস্থা। তো অনেক ছাত্ররা আছেন শিক্ষকের আসল নাম জানে না, এই খারাপ উপাধি দিয়ে ডাকেন, খারাপ উপাধি দিয়ে চিনেন। কিন্তু আমার নবী কি করেছেন? আমার নবী ছাত্রদেরকে, ওনার শাগরিদদেরকে, সাহাবীদেরকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডেকেছেন। কাউকে সিদ্দিক ডেকেছেন, কাউকে ফারুক আজম ডেকেছেন, কাউকে জিন নুরাইন ডেকেছেন। আলী রাদিয়াল্লাহু আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। ওবাদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনুল উম্মা, এই জাতির বিশ্বস্ত ব্যক্তি উপাধি দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। এবং নবীজির শিখানোর পদ্ধতিটাও ছিল অনেক সুন্দর। যেমন মুআজ বিন জাবালকে একদিন আমার নবী দাঁড়িয়ে ডাকলেন, ডেকে তার হাতে হাত ধরলেন,
বলেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আজকে তোমাকে এমন একটি দোয়া শিখাবো, তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো পরিত্যাগ করবে না। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি মুআজ বিন জাবালকে আমার নবীজি বসার দিকে দাঁড়িয়ে গেলেন, ওনার হাত ধরলেন এবং বললেন, আমি তোমাকে ভালোবাসি। তারপর দোয়াটি শিক্ষা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু হাবশি ছিলেন, গোলাম ছিলেন, চেহারা সুরত এত সুন্দর না, হাবশি ছিল, ইথিওপিয়ার মানুষ। বর্তমান আপনারা নেটের মধ্যে ইথিওপিয়া লিখে সার্চ করে দেখবেন, মানুষগুলা দেখলে আপনার একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করবে না। এই বেলাল হাবশিকে আমার নবীজি মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন। মেরাজ থেকে এসে বলেন, তোমার চপ্পলের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এভাবেই তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে প্রশংসার মাধ্যমে আমার নবী সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত করেছেন। তো শিক্ষকদেরও এখান থেকে শিক্ষা আছে এবং ছাত্রদেরও শিক্ষা আছে, ওস্তাদকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করা। যারা ওস্তাদ তাদেরকে সর্বোত্তম আদব কায়দা দেখানো, নিজের চরিত্রটা সেখানেই ফুটিয়ে তুলতে হবে। আজকে যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই খুবই দুঃখজনক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা ছাত্র আছি, আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার ওস্তাদ যদি হাজারো দোষ করে, আমি উনার বিচার করার অধিকার আমার নাই। উনার বিচার করার উনার উচ্চপদস্থ বা কমিটির মানুষ বা উনার উচ্চ পদে যারা আছে তারা করবেন, আমি কেন করব? যদি আমি করি, আমাকে যদি আরেকজনে উস্কাই দেয়, আমি যদি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের বিরুদ্ধে আমার ছাত্রদেরকে ব্যবহার করি, তাহলে পরবর্তী জেনারেশন আমার উপর অ্যাটাক করবে, আমাকে বেইজ্জত করবে, এবং এই পেশার মধ্যে মানুষ আসতে চাইবে না, এমন একটা সময় চলে আসবে। অথচ পূর্ববর্তী জামানার ইমাম শাফির জীবন যদি আমরা পড়ি, দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে ওনার কিতাব উল্টাতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, উনি বলছেন, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার কিতাবটা উল্টাতাম এমনভাবে যাতে একটু আওয়াজও না হয়, আমার ওস্তাদের যাতে বিরক্তির উদ্রেক না হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদের বাড়ির দিকে পা লম্বা করে বসতেনও না, ঘুমাতেনও না। দক্ষিণ দিকে ওনার ওস্তাদের বাড়ি ছিল, হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, উনি সেই দিকে পা লম্বা করে বসতেন না। এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবেত, উনি বয়স্ক ছিলেন, উনি যখন ঘোড়ার উপর উঠছিলেন, ওনার ওই ঘোড়ার জিনটা যেখানে পাড়া রেখে ঘোড়ার উপর উঠে, সেটা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু ধরলেন, তিনি তো সৈয়দজাদা। তখন হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে সৈয়দজাদা, আপনি আপনার হাতটা সরান, কারণ আপনার হাতে আপনার পা লাগতে পারে। তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন যে, আমি যদিও সৈয়দজাদা, কিন্তু আমার নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুরব্বীকে আদব করার, যিনি জ্ঞানী তাকে আদব করার। আপনার পা আমার হাতে লাগলেও সমস্যা নাই, আমি যদিও সৈয়দজাদা, আমি যদিও নবীর বংশের মানুষ, কিন্তু আপনি তো মুরব্বী, আপনি তো আমার চাইতে জ্ঞানী। এটাই ছিল সাহাবায়ে কেরামের শিক্ষা। এবং সর্বশেষ কথা বলে আমি শেষ করছি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি বলছেন, আমি হলাম মদিনাতুল ইলম, ইলমের শহর, আর ওয়া আলিয়ুন বাবুহা, আলী হলো সেই শহরের দরজা। সে আলী রাদিয়াল্লাহু কি বলছেন, মান আল্লামানি হারফান ফাকাদ সাইয়ারানি লাহু আবদান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। অর্থাৎ যে ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি আমাকে একটি মাত্র অক্ষর শিক্ষা দিল, নিশ্চয় আমি তার গোলাম হয়ে গেলাম। তিনি আমাকে চাইলে বিক্রি করতে পারবেন, তিনি আমাকে চাইলে আজাদ করতে পারবেন, আমি তার গোলামি কবুল করে নিলাম। আমার একজন শিক্ষক যদি আমাকে একটা হরফ শিক্ষা দেয়, সে আমার মনিব হয়ে গেছে, আমি তার গোলাম হয়ে গেছি। তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারবেন, তিনি আমাকে যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। এটাই হলো ইলমের শহরের দরজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা শিক্ষকের ব্যাপারে। সুতরাং আমাদের বক্তব্যও যদি ছোটবেলায় যদি একটা হরফ কোনো একজন ওস্তাদ আমাদেরকে শিক্ষাদান করেন, আমি অনেক বড় অফিসার হয়ে গেলাম, অনেক বড় মাস্টার্স ডিগ্রি, ডবল MA পাস করলাম, ডবল টাইটেল পাস করলাম, কিন্তু ওই যে ছোটবেলায় আপনাকে একটা হরফ শিক্ষা দিয়েছেন, ওনার মর্যাদা আপনার জন্য অনেক বেশি। সেজন্য শিক্ষক যেই হোক তাকে আমাদের সম্মান করতে হবে, এটাই হলো ইসলামের শিক্ষা। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা যা কিছু শিখলাম সংক্ষেপে আবার বলে দিচ্ছি। নাম্বার 1, একজন মুসলমানের সম্মান মক্কা নগরীর মতো, কোরবানির দিনের মতো, হারাম মাসের মতো সম্মানিত। নাম্বার 2, কোনো মুসলমানকে অসম্মান করা আল্লাহ তাআলা হারাম করেছেন। নাম্বার 3, একজন মুসলমানকে অসম্মান করা সুদের 72টি বড় বড় গুনার মধ্যে
1 নম্বর, আরশুদের 72টি বড় গুনাহসমূহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমান, নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো কাউকে কোনো অপমানজনক কথা বলা, ছোট করে কথা বলা, এতটা বিষাক্ত যে তা যদি সমুদ্রের পানিতে মিশে যায় তাহলে আমার নবীজি বলছেন সমুদ্রের সমস্ত পানির রং পরিবর্তন হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। 5 নম্বর বিষয় হলো সাদা চুলওয়ালা আলেম, হাফেজ এবং ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো, তাদেরকে অসম্মান করা আল্লাহকে অসম্মান করার মতো। নাম্বার 6, নবীজি বলেন যে বড়দের সম্মান করে না, ছোটদের দয়া করে না, সে আমার উম্মত নয়। 7 নম্বর বিষয় হলো মানুষ হিসাবে শিক্ষকদের মর্যাদা অতুলনীয়, কারণ আমার নবীও শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। নাম্বার 8, শিক্ষককে মান্য করার শিক্ষা আমরা হজরত মুসা এবং হজরত খিজির আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে লাভ করতে পারি। নাম্বার 9, শিক্ষককে সম্মান দেখাতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওস্তাদের বারের দিকে পা পর্যন্ত লম্বা করতেন না। নাম্বার 10, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শিক্ষকের মজলিসে কিতাব উল্টানোর সময় পাতা যাতে আওয়াজ না হয় সেরকম সতর্কতার সাথে কিতাব উল্টাতেন। নাম্বার 11, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একটি হরফ শিখিয়েছে সে আমার মালিক হয়ে গেছে, আমি তার গোলাম হয়ে গেলাম। সে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, চাইলে আমাকে আজাদ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে, সকল মানুষকে সম্মান করার তৌফিক দান করুন। মুসলমানের মধ্যে খাস করে বৃদ্ধদেরকে সম্মান করার তৌফিক দান করুন। শিক্ষক পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নেন। আর মসজিদের উন্নয়নের জন্য জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব 30,000 টাকা অনুদান দিয়েছেন, মারহাবা, তার জন্য দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন।